হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চাইনিজ স্টাইলে পাস্তা মাসালা রেসিপি। আর পাস্তা তো আমরা সবাই পছন্দ করি, ছোট হতে বড় সবাই। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলেরই কাছে খুব ভালো লাগবে। আর পাস্তা তৈরি করার জন্য প্রথমেই বার্নারে একটি প্যান বসিয়ে দিচ্ছি। আর প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কিছুটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মটরশুঁটি। তো মটরশুঁটিটা আমার খুব একটা গ্রিনিশ না, তো আপনারা গ্রিনিশ দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে পাস্তার সাথে মটরশুঁটির কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। আর মটরশুঁটি কিছুটা আধ সিদ্ধ হয়ে এলে এতে গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাও আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়েছি। আর মটরশুঁটি যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তো এই মটরশুঁটিটা আগে দিয়ে নিয়েছি, আপনারাও সেটা করবেন। এবার গাজর মটরশুঁটি সিদ্ধ হয়ে এলে আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পর অবশিষ্ট পানিতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এতে করে পাস্তাগুলো সিদ্ধ করার পর ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। আর পাস্তা সিদ্ধ করার জন্য পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে। এভাবে টকবক করে ফোটার পরই পাস্তা দিয়ে দিতে হবে। আমি এখানে প্যাকেট পাস্তা ব্যবহার করছি। আর প্রতি প্যাকেটে 200 গ্রাম করে মোট 3টি পাস্তা আমি ব্যবহার করছি। আর পাস্তা দেওয়ার পর কিছুটা নেড়ে দিতে হবে, এতে করে দলা পাকাবে না পাস্তাগুলো। আর পাস্তাগুলো কতক্ষণ সিদ্ধ করতে হবে এটা কিন্তু এই প্যাকেটগুলোতেই এর ইনস্ট্রাকশন দেয়া থাকে। তো 4-5 মিনিটের মতো আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। পাস্তা সিদ্ধ হয়ে গেলে এর পানি আমি ঝরিয়ে নিচ্ছি। আর ওই একই প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2টি ডিম। আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ডিম দুটো আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি, যেটা আপনারা সবাই খুব সহজে করতে পারবেন। আর এখানে 2টো ডিমের জায়গায় 4টা ডিমও ব্যবহার করা যাবে। আর ডিম দুটো ভেজে কুচি করে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। আর ডিমগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এই রসুন কুচি 1.5 থেকে 2 মিনিটের মতো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর রসুন কুচি কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাও রসুনের মতো 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কিছুটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ একটু ভাজার পরে প্রথমে পেঁয়াজ কলি এবং পরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টমেটো কুচি ব্যবহার করেছি। চাইলে এই টমেটো কুচিটা আরও বাড়িয়ে দেওয়া যাবে। আর যদি টমেটো কুচি দিতে না চান বা টমেটোর সিজন না থাকে, তাহলে টমেটো সসও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। এবার টমেটো ও পেঁয়াজ কলি কিছুটা ভেজে নেওয়ার পর 3-4টি কাঁচামরিচ ফেড়ে এতে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটি ইউজ করেছি। আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস। এবার অয়েস্টার সস ও সয়া সস কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আর মটরশুঁটি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, মানে 1 চা চামচের একটু উপরে উঁচু করে আমি লবণটা দিয়েছি। আর দরকার হলে টেস্ট অনুযায়ী আবার বাড়িয়েও দেওয়া যাবে। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার। এবার সব উপকরণের সাথে কিছুটা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর যদি ভিনেগার না থাকে তাহলে সমপরিমাণ লেবুর রসও দেওয়া যাবে। এবার একটি বাটিতে 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে আমি ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো।
তবে ঝালটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। আরও অ্যাড করে দিয়েছি পাস্তার ভিতরে যে প্যাকেট মশলা থাকে, সেই মশলার 3টা প্যাকেটেরই আমি গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। আর সবজির সাথে মশলাগুলো নেড়ে চেড়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যেতে পারে। আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর এটা অপশনাল, বাচ্চারা খেলে এটা দিতে পারেন। আর যদি শুধু বড়রা খান তাহলে এটা চিনি না দিলেও চলবে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। এবার পাস্তা দিয়ে উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর পাস্তা ভেজে নেওয়া হয়ে গেলে এর উপর 2 টুকরো বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। আর চাইলে বাটার গলিয়ে তরল করেও উপরে দিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের পাস্তা মাসালা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার পর তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।